দেখুন, আমরা এই কারণেই আজকে এই প্রেস কনফারেন্স দেখেছি যে আজকে যে জানুয়ারি মাসে যে আমাদের সন্দেশখালীতে ইডি এসেছিলেন, সেখানে এই তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের উপর হামলা করান এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে, ওনাদের খুবই ভয়ঙ্করভাবে ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিল। আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন, তো সিবিআই এর বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন। তো আমার তো ওখানে মনে হয় যে এখানে আজকে সিবিআই সাথে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে, সেই জন্যই আজকে শেখ শাহজাহান যে কি সেটা কেউ না জানতে পারে, যেটা বাংলার মানুষ না জানতে পারে, সেই জন্যই আজকে এটা করা হচ্ছে। তো আজকে এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো করছে, আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর জন্য আজকে চুপ করে আছেন। আজকে এই রোহিঙ্গাদের দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে, মা বোনেদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে এবং যে গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশুনো করে, কারণ জমি বিক্রি করে, কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেতে তাদের পরিশ্রম করে তাদের পড়াশোনা শেখাচ্ছে, তাদের চাকরিগুলোও তারা কেড়ে নিয়ে নিত। তারপরেও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো এখন অব্দি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক, কারণ এই রোহিঙ্গারা থাকলে এই বাংলাকে মানুষের প্রতি আরো অবিচার করা হবে, মানুষের প্রতি আরো অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয়। তো আজকে আমি একটাই কথা বলতে চাই, এরা যেভাবে এরা অত্যাচার করছে, তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে তা আমি ইলেকশন কমিশনের কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো, যাতে ইলেকশন কমিশনার ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন। কেননা আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালী শুধু বলা ভুল আমার, এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন। তো আজকে মানুষ ভয়ে সেই আবার যে 11 বছর আমি বলেছি 2011 থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল, সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে, যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে, কিন্তু আর কোনো টিএমসি গুন্ডা বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আমি চাইবো মানুষ যাতে খুবই ভালোভাবে ইলেকশন এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারে, আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি। আর যাতে মানুষ সুরক্ষিতর সাথে থাকেন। আর এই সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকে শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতেই আর্মস বন্ধু তাহলে অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়, আজকে এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন, নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরো আমার সন্দেশখালীর মা বোন আছে ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি দিয়ে এই ওপর দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরো এত ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে। আমরা বন্ধ করে সেটা দেখে এসেছি, কেন আমাদের কিছু করার ছিল না, আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কি করে লড়াই করতাম। আজকে যেভাবে এনএসসি যেভাবে দিয়েছেন, এই এনএসসি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকে ঠিকঠাক করে তল্লাশি করুক। আর যে এখন অব্দি তৃণমূলের গুন্ডা বাহিনীর এখন অব্দি সন্দেশখালীর বুকে মা বোনেদের ঘরে ঘরে হুমকি দিচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, তাদেরকে ওনাদের হেফাজতে নেওয়া হোক, আমরা এটাই চাইব। আর রাজ্যের পুলিশের বিষয়, রাজ্যের পুলিশ আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীর হয়ে কাজ করছে। দেখুন, এই রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আজকে ওনার যেটা করার দরকার ছিল উনি সেটা করেননি। আজকে এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে? আজকের পুলিশ মন্ত্রী কি করছেন? আজকে সাধারণ মানুষের উপরে পুলিশ গুন্ডা বাহিনীর সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়েও তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? এটা পুরোপুরি ভাবে আমার তো মনে হয় এখানে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুরোপুরি ভাবে দায়ী। তো আমরা চাইবো এখানে পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী ওনার কোনো দায়িত্ব উনি নেওয়াননি,
ওনার আজকে সন্দেশখালী মানুষের পাশে যাওয়া উচিত, এই বসিয়ার লোকসভা প্রত্যেকটা মা বোনের পাশে যাওয়া উচিত। তো উনি যাননি, উনি বুঝে গেছেন যে আজকে ওনার যে ষড়যন্ত্র হচ্ছে, উনি আজকে যে ষড়যন্ত্র ফেলিয়েছিলেন সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে। তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই, যেতে পারবেন না। আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার পথই নেই। আমি একটাই কথা বলবো, আজকে এই এনএসসি যেভাবে তোমার পরীক্ষা করছে, ওনারা ঠিকঠাক করে তল্লাশিটা চালাক, আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করুন। আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের এদের যে যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক। কেননা এনারা তো কোনো সাধারণ মানুষের কাজ করছে না, এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি গুন্ডা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে। তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আমরা চাইবো যেটা কেন্দ্র বাহিনী থাকুক, কেন্দ্র বাহিনী দিলে আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে। কারণ এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না। যেমন 2011 থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যের পুলিশের উপরে দিলে সেটাই ঠিক সেই 2011-র মতোই আবার ষড়যন্ত্র করে ওরা ভোট বাক্সে সাধারণ মানুষের ভোট করবে, এটা আমার মনে হয়।